হিমন্তের আমলে 2021 থেকে 2025 এই 5 বছরে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। 1952 সাল থেকে কখনোই এরকম ব্যাপক অনিয়ম হয়নি। আর্থিক অনিয়মে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে হিমন্ত সরকার। সিএজির রিপোর্ট উদ্ধৃত করে আক্রমণ কংগ্রেস নেতা রিপুন বরার। 21 পৰা আজি 25লৈকে যিমান বিত্তীয় বিশৃংখলতা, যিমান ইৰেগুলাৰিটি হৈছে, যে এইটো হৈছে গোটেই 1952 পৰা আজিলৈকে তেনেকুৱা বিত্তীয় বিশৃংখলতা হোৱা নাই। সৰ্বকালৰ ৰেকৰ্ড ভংগ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দিনত। অসম বিধানসভায় 30 নভেম্বর পেশ করা হয় সিএজি রিপোর্ট। সিএজি রিপোর্টে উল্লেখিত রাজ্যের নানা আর্থিক অনিয়ম তুলে ধরে সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের। বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বরা সিএজি রিপোর্ট তুলে ধরে হিমন্ত সরকারের বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে রিপুন বরা বলেন, অসমে আর্থিক অনিয়ম সবচেয়ে বেশি ঘটছে হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালে। হিমন্ত সরকারের এই আর্থিক অনিয়মের বিষয়টি তুলে ধরেছে সিএজি। কি বলেছেন রিপুন বরা একবার শুনে নেওয়া যাক। অসমৰ বিত্তীয় নিয়ম, বিত্তীয় বিশৃংখলতা, বিত্তীয় খেলিমেলি এইটো হৈছে আটাইতকৈ বেছি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যকালত হৈছে আৰু সেইটো সিএজিয়ে পইণ্ট আউট কৰিছে। হিমন্ত সরকারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বরিষ্ঠ কংগ্রেস নেতা রিপুন বরা বলেন, সরকার হিসেবে গড়মিল করেছে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰখনে কেনেকৈ জালিয়াতি কৰিছে তাৰ এটা উদাহৰণ আমি আপোনালোকক দিছোঁ। যে 23-24 এই বছৰটোত বাজেটৰ ধাৰ্য হোৱাৰ টকাৰ পৰিমাণ আছিল 2023 থেকে 2024 বর্ষের হিসেবে কিভাবে জালিয়াতি করা হয়েছে তারও ব্যাখ্যা দেন রিপুন বরা। 69,966 crore ইমান কোটি টকা বাজেট সাইজ আছিলে 23-24 আৰু ইয়াৰ পৰা খৰচ কৰিলে গভৰ্ণমেণ্টটোৱে খৰচ কৰিলে 1,39,449 crores খৰচ কৰিলে। আৰু জালিয়াতি কৰি দেখুৱালে কি বুলি যে আমি বাজেটখনত 30,516 crore আমি সেভিং কৰিছোঁ। বাজেট প্রস্তাবে দেখানো হলেও প্রস্তাবিত টাকার পরিমাণ সংগৃহীত হয়নি। ফলে কম খরচ করে বাকি টাকা সঞ্চয়ের দাবিটি স্রেফ জালিয়াতি বলে মন্তব্য রিপুনের। আমি সঞ্চয় কৰিছোঁ এই বুলি দেখুৱালে, কিন্তু প্ৰকৃততে সঞ্চয় কৰা নাই। সেইটো হৈছে কি, সিমান টকা বাজেটখনত নাছিলে। বাজেটত টকাহে ধাৰ্য কৰিছিলে সিমান, হাতলৈ সিমান টকা নাহিলেই, বাজেটত সিমান টকা সংগৃহীত নহলেই। সিএজি রিপোর্টের ভিত্তিতে সরকারকে আক্রমণ করলেও সরকারি বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিরোধী দলের অভিযোগ নয়, একেবারে সিএজি রিপোর্টেই অনিয়ম ধরা পড়ার ঘটনায় সরকার কোণঠাসা হতে বাধ্য। কংগ্রেসের মারাত্মক অভিযোগের পর সরকার এখন কি ব্যাখ্যা দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি বাংলা।